গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে এসেছে। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের সঙ্গে সম্পর্ক জোরদারের নানা বিকল্প নিয়ে ভাবছে। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কেনার সম্ভাবনা সহ বিভিন্ন পথ খতিয়ে দেখছে, তবে আন্তর্জাতিকভাবে যাচাইকৃত তথ্য অনুযায়ী বিষয়টি এখনো মূলত রাজনৈতিক আলোচনা ও নীতিগত ভাবনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এ প্রসঙ্গে মনে করিয়ে দেওয়া যায়, 2019 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো প্রকাশ্যে গ্রিনল্যান্ড কেনার আগ্রহের কথা বলেন। সে সময় ডেনমার্ক সরকার এবং গ্রিনল্যান্ডের স্থানীয় প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দেয়, গ্রিনল্যান্ড বিক্রির বিষয় নয়। রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিলেও তা কখনোই কোনো আনুষ্ঠানিক নীতিতে পরিণত হয়নি। ট্রাম্প প্রশাসন আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান কার্যক্রমের প্রেক্ষাপটে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ মনে করছিল। এ বিষয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের একমত যে, গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদের সম্ভাবনা এবং আর্কটিক অঞ্চলের নজরদারির সুবিধার কারণে এটি দীর্ঘদিন ধরে বড় শক্তিগুলোর দৃষ্টিতে গুরুত্বপূর্ণ। তবে সে বিষয়ে যাচাইকৃত আন্তর্জাতিক সংবাদ সূত্র সতর্ক অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট সংবাদ ডিপার্টমেন্টের প্রতিরক্ষা দপ্তরের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের বিষয়। যুক্তরাষ্ট্র যেখানে মূলত নিরাপত্তা, সহযোগিতা, গবেষণা কার্যক্রম এবং বিদ্যমান সামরিক স্থাপনার মাধ্যমে কাজ চালিয়ে যেতে আগ্রহী, কোনো ধরনের জোরপূর্বক পদক্ষেপের কথা তারা আনুষ্ঠানিকভাবে বলেনি। ডেনমার্কের পক্ষ থেকেও বিষয়টি পরিষ্কার করা হয়েছে। ড্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রিনল্যান্ড ইস্যুতে যে কোনো সিদ্ধান্ত শান্তিপূর্ণ আলোচনা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই হওয়া উচিত। ডেনমার্ক সতর্ক করছে যে, অস্বাভাবিক কোনো পদক্ষেপ নিলে তা ন্যাটো জোটের ভেতরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। ন্যাটো সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো বলছে, আর্কটিক অঞ্চলে সহযোগিতা ও স্থিতিশীলতা বজায় রাখাই সবার অগ্রাধিকার। এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীও শান্তিপূর্ণ ও শ্রদ্ধাশীল আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার সেখানকার জনগণের হাতেই থাকা উচিত। বাইরের কোনো চাপ নয়, বরং সহযোগিতা ও সংলাপই টেকসই পথ। বিশ্লেষকদের মতে, 2024 এবং 2025 সালে আর্কটিক অঞ্চলকে ঘিরে আন্তর্জাতিক আগ্রহ আরো বেড়েছে। জলবায়ু পরিবর্তন, নতুন নৌপথের সম্ভাবনা এবং বৈজ্ঞানিক গবেষণার কারণে এই অঞ্চল বৈশ্বিক রাজনীতিতে নতুন প্রভাব ফেলছে। গ্রিনল্যান্ড প্রসঙ্গ সেই বৃহত্তর প্রেক্ষাপটেরই অংশ। সব মিলিয়ে বলা যায়, গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ নতুন কিছু নয়, তবে তা নিয়ে বাস্তব সিদ্ধান্তের চেয়ে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা এখন বেশি দৃশ্যমান। যাচাইকৃত তথ্য অনুযায়ী এই ইস্যুতে এখনো কোনো চূড়ান্ত পরিবর্তনের ঘোষণা আসেনি। সামনে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের মধ্যে আলোচনা কোন পথে এগোয় সেদিকেই তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আরো নিরপেক্ষ তথ্যভিত্তিক আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।